আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা কাজিনরা সবাই একসাথে হয়েছিলাম। আর সবাই মিলে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা কিছু একটা করব। তারপর মাথায় প্ল্যান আসলো যে আমরা বারবিকিউ পার্টি করব। আর এদিকে মুরগি নিয়ে আসলো। প্রায় ৩ টা মুরগি নিয়ে এসেছে। প্রায় ৬ কেজি হয়েছিল আরকি। তারপর এগুলো আমরা সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। আর আমি পিসগুলো দেখতেছিলাম যে বড় হয়েছে নাকি ছোট হয়েছে। কিন্তু এগুলো মিডিয়াম করা হয়েছিল আরকি। আর আমার ভাবি এখানে লেবু কেটে রেখেছিল। তো লেবুর টক পরিমাণ মতো দিয়ে দিল। আর আমাকে বারবার বলতেছিল যে লেবুটা একটু মানে বেশি করে দেওয়ার জন্য। তো আমি বললাম যে ঠিক আছে, কারণ একটু টক নাকি ভালো লাগে। যাই হোক, তারপরে আমি ভালো করে এগুলো মিক্স করে নিলাম। আর এখানে আমি টক দই বানিয়ে নিলাম। আর এখানে সব ধরনের মসলা। তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার কাজিনকে বলেছিলাম টক দই নিয়ে আসার জন্য, কিন্তু ভাইয়া কি করলো, মিষ্টি দই নিয়ে এসেছে। তো ভাইয়াকে আর বললাম না। তারপর আমি সুন্দর করে টক দই বানিয়ে নিলাম এখানে। আর হাতে বানানো টক দই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। তারপর এক এক করে আমি কিন্তু সব ধরনের মশলা এখানে দিয়ে দিলাম। মানে আমার ভাবি দিচ্ছে আর কি। এখানে গুঁড়া মশলা, যা যা বাটা মশলা, যা যা লাগে সব কিছুই দিয়ে দিলাম। আর কাজিনরা একসাথে হলে কে কি করে অবশ্যই বলে যাবা। আর এখানে আমি কিছুটা ধনিয়া গুঁড়া দিয়েছি। দেখো কালারটা অনেক সুন্দর। তারপর অ্যাড করলাম হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমরা এখানে কালারিং যেটা সেটা দিয়েছি। আর এভাবে যদি মশলাটা অন্য পাত্রে মেখে যদি মাংসের মধ্যে দিয়েছে তাহলে অনেক ভালো লাগে আর কি। তো আমরা মশলাটা মেখে কিন্তু আমরা প্রায় আধা ঘন্টা বা ১ ঘন্টার মতো আমরা ফ্রিজে রেখে দিব। তারপর কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি সুন্দর মতো এগুলা মেখে মেখে নিব। আর এখানে আমি কিন্তু সরিষার তেলটা ইউজ করেছি। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই তো আমি মশলাটা মিক্স করে এখন মাংসের সাথে দিয়ে দিব। সো আল্লাহ।